ডোনাল্ড ট্রাম্প পরাজয়ের কথা ভাবতে শুরু করেছেন? পরাজিত হলে নির্বাচনের ফল মানবেন কিনা? পরে সব মহলে সমালোচিত হয়ে শুধু জিতলে নির্বাচনের ফল মেনে নেবেন এমন ঘোষণা করেছিলেন। গত শনিবার তার বক্তব্য আবার বদলে গেল। এখন তিনি স্বগত স্বরে পরাজিত হতে পারেন সেই আশঙ্কার কথা বলতে শুরু করেছেন। নর্থ ক্যারোলাইনায় এক নির্বাচনী সভায় তাকে বলতে শোনা যায়, আমি যদি পরাজিত হই তাহলে পুরো ব্যাপারটা সময়ের কি ভীষণ অপচয় হবে। তাই বলে ট্রাম্প এখনই হাল ছেড়ে দিচ্ছেন না। একইভাবে তিনি বলেন, কারো কারো কাছে এটাই যথেষ্ট যে তিনি সারা দেশে এক বিশাল আন্দোলন গড়ে তুলেছেন। নির্বাচনের জিত বা হার যেটাই হোক, তিনি বলেন, আমি বলি জেতা ব্যাপারটা গুরুত্বপূর্ণ, সেজন্য নিজের পকেট থেকে আমি $10 কোটি খরচ করছি। তবে আমি যদি হেরে যাই তাহলে তিনি বাক্যটি শেষ করেননি। সম্ভবত এটা একটা বাজে খরচ হয়ে গেল এমন কিছু বলতে চাইছিলেন। অধিকাংশ শ্রোতার কাছেও সে কথাই মনে হয়েছিল। লাভের আশায় ট্রাম্প অনেক ভুল বিনিয়োগ করেছেন। একবার প্রায় $100 কোটি গচ্চা দিয়েছিলেন। এটাও সেরকম একটা ব্যাপার হবে। এদিন ট্রাম্প তার বহুল বিজ্ঞাপিত গ্যাটিসবার্গ ভাষণ দেন। 1863 সালে আমেরিকার উত্তর ও দক্ষিণের অঙ্গরাজ্যসমূহের মধ্যে ট্রাম্প তার বিরুদ্ধে যৌন নিপীড়নের যেসব অভিযোগ উঠেছে তা মিথ্যা বলে আবার দাবি করেছেন। তিনি তার ভাষণে হুমকি দেন, যেসব নারী অভিযোগ তুলেছেন তাদের প্রত্যেকের নামে মামলা ঢুকবে। ভাষণে ট্রাম্প অভিবাসন থেকে অর্থনীতির বিভিন্ন প্রশ্নে তার পুরনো বিভিন্ন পরিকল্পনা নতুন করে তুলে ধরেন। নতুন যে কথাটা এখানে বলেন তা হলো মেক্সিকোর সঙ্গে যে দেয়াল তিনি নির্মাণ করবেন তার প্রাথমিক খরচ আমেরিকায় বহন করবে। পরে আলাপ আলোচনার মাধ্যমে মেক্সিকো ঠিক করবে কবে এবং কিভাবে তারা এই অর্থ আমেরিকাকে ফেরত দেবে। এতদিন পর্যন্ত ট্রাম্প বলে এসেছেন দেয়াল নির্মাণ বাবদ সব ব্যয় মেক্সিকোই বহন করতে হবে। তিনি ঘাঘু ব্যবসায়ী, তিনি জানেন কি করে পাওনা আদায় করতে হয়। কিন্তু গ্যাটিসবার্গে এসে তিনি নিজের সুর বদলালেন। এ ব্যাপারে যে মেক্সিকোর সম্মতি থাকা প্রয়োজন, ট্রাম্প তার ভাষণে সে কথা উল্লেখের কোনো প্রয়োজন দেখেননি। মেক্সিকো অবশ্য অনেক আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এমন কোনো দেয়াল নির্মাণের একটি পয়সাও দেবেন না।